আসসালামু আলাইকুম। আজকে আমরা ইথিক্যাল হ্যাকিং এবং বাগ বাউন্টি সম্পর্কে জানব। অ্যান্ড বাগ হান্টিং। প্রথমত আমরা ইথিক্যাল হ্যাকিং এবং বাগ হান্টিং এর একটু পার্থক্যটা দেখি। ইথিক্যাল হ্যাকিং ভার্সেস বাগ হান্টিং। প্রথম পার্থক্যটা স্কোপ। ইথিক্যাল হ্যাকিং এর স্কোপ অনেক বেশি, বাগ হান্টিং এর স্কোপটা কম। কোন কোন স্কোপ রয়েছে দেখা যাক। ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন, এরপরে ফিজিক্যাল সিকিউরিটি মেজার। এর স্কোপটা মূলত সফটওয়্যার অ্যাপ্লিকেশন। এবং ওয়েবসাইট। বাগ হান্টিং এর সবকিছুই সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের থ্রুতেই করতে হয়, কারণ এটা টোটালি আমাদের অনলাইন বেসড। কিছু প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মে এই কাজগুলো করতে হয়। ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে যে সুবিধাটা পাওয়া যায় সেটা ফিজিক্যাল জব। বাগ হান্টিং এর ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা নাই, ফিজিক্যাল জবের সুযোগটা নেই। এখানে সার্টিফিকেশন প্রিফার করা হয়, লাইক সিএইচ, ওএসসিপি, আরো অনেক সার্টিফিকেট আছে, লাইক সিসা। কিন্তু বাগ হান্টিং এর ক্ষেত্রে কোনো সার্টিফিকেশন প্রয়োজন নাই। এখানে মেইনলি দরকার স্কিল, যে বাগ ফাইন্ড করতে পারি কিনা, এটা মূল বিষয় এখানে। ইথিক্যাল হ্যাকিং এর মূল গোলটা গোল বাগ ফাইন্ড করা বা ভালনারেবিলিটি ফাইন্ড করা, এবং সেটার পরে রিপোর্ট করা, কিভাবে মিটিগেট করা যাবে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করা, যেন কোনো হ্যাকার এই প্রতিষ্ঠানে অ্যাটাক করতে না পারে। তার আগেই আর কি তারা বাগ ফাইন্ড করে সেই ভালনারেবিলিটি গুলো মিটিগেট করে অ্যাজ সুন অ্যাজ পসিবল। কিন্তু বাগ হান্টিং এর ক্ষেত্রে ভালনারেবিলিটি ফাইন্ড করে রিপোর্ট করতে হয় এবং ইম্প্যাক্টটা লিখতে হয়। এখানে ইম্প্যাক্ট লিখতে হবে। এখানে মান্থলি একটা স্যালারি থাকে, কিন্তু এখানে কোনো ফিক্সড স্যালারি নাই। যে যেরকম বাগ ফাইন্ড করবে, সোজা কথা এটা ফ্রিল্যান্সিং জব। রিসার্চাররা যে ওয়েবসাইট গুলো দেওয়া থাকবে, বিভিন্ন ওয়েবসাইট আছে এর জন্য, যেমন হ্যাকারন, বাগ ক্রাউড। এখানে অর্গানাইজেশন গুলো তাদের ওয়েবসাইট গুলো দিয়ে দেয়, সাথে একটা স্কোপ থাকে যে আপনি
এইটাতে হচ্ছে বাগ ফাইন্ড করতে পারবেন, আর এই টার্গেটটাতে বাগ ফাইন্ড করতে পারবেন না। বেশ কিছু লিমিটেশন দেওয়া থাকে এবং সেখানে বিস্তারিত বিষয়ে একদম ব্যাখ্যা করা থাকে সুস্পষ্টভাবে। তো সেখানে ওয়েবসাইটগুলো নিয়ে আমরা তাদের হচ্ছে সিকিউরিটি চেক করব যে কোনো ধরনের ভালনারেবিলিটি পাই কিনা। যদি ভালনারেবিলিটি গুলো পাই, এর পরবর্তীতে আমাদেরকে রিপোর্ট করতে হয় ইম্প্যাক্টের সাথে। রিপোর্ট করার পরে ওদের যে কোম্পানির লোক থাকে তারা এটা চেক করে দেখবে যে রিপোর্টটা ভ্যালিড কিনা বা এটার জন্য কোনো ইম্প্যাক্ট আছে কিনা। তার উপর ডিপেন্ড করে বিভিন্ন বাউন্টি প্রোভাইড করে। বাউন্টির পরিমাণ $50 থেকে শুরু করে আপ টু লিমিটেশন নাই, এটা কোম্পানির উপর ডিপেন্ড করবে যে কত দিবে এবং কতটুকুন ইম্প্যাক্ট আছে। যেমন সিম্পল একটা ক্রস সাইট স্ক্রিপ্টিং মানে রিফ্লেক্টেড ক্রস সাইট স্ক্রিপ্টিং যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাকে 50 থেকে শুরু করে 100 পর্যন্ত বাউন্টি দিতে পারে। এছাড়া যদি বাউন্টি না দেয়, তাহলে তারা সেক্ষেত্রে থ্যাঙ্কস গিভিং বলে, দেন হল অফ ফেম, অথবা অন্যান্য ধরনের অ্যাপ্রিসিয়েশন মানে অ্যাপ্রিসিয়েট করে আর কি, যে আপনি অনেক পরিশ্রম করেছেন, এটা ভালো, আপনি চালিয়ে রাখেন আপনার, এইভাবে তারা অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে স্যালারিটা কোম্পানি কর্তৃক প্রোভাইড করে। এখানে ফিজিক্যাল জবের ডিমান্ড আছে অনেক। ইথিক্যাল হ্যাকাররা আসলে মূলত পেন টেস্ট করে থাকে বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে বা অডিট করে। এটা হচ্ছে আইটি অডিট করে, ইনফরমেশন টেকনোলজি অডিটর বলে। এই পোস্টগুলোতে তারা জব করে, অথবা তারা সক, এলন, এগুলো হচ্ছে একদম বিগিনার লেভেলের জব পোস্টিং গুলো, সক লেভেল অনে। তো এই হলো মূলত ইথিক্যাল হ্যাকিং এবং হচ্ছে বাগ হান্টিং এর মেইন ডিফারেন্স গুলো। আরেকটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আপনার 6 নাম্বার ডিফারেন্সটা হচ্ছে মেথোডোলজি। ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে কিন্তু একটা ফিক্সড মেথোডোলজি আছে, সেটা হচ্ছে আমরা ওডব্লিউএসপি, অসপ অথবা এনআইএসটি, নিস্টের মেথোডোলজি গুলো আমরা ফলো করি। একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ বলা যায়। কিন্তু বাগ হান্টিং এর ক্ষেত্রে এরকম কোনো স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ নাই। প্রত্যেকেই তাদের নিজস্ব একটা মেথোডোলজি ক্রিয়েট করে। যেমন সাধারণভাবে বলা যায় যে আমরা একটা বাগ হান্টিং প্ল্যাটফর্মে গেলাম, সেখানে একটা টার্গেট সিলেক্ট করলাম, target.com। target.com-এ এবার আমি প্রথমে সাবডোমেইন ফাইন্ড করলাম, কি কি সাবডোমেইন আছে, দেন সাবডোমেইন থেকে আমি সিলেক্ট করলাম যে আমি এই 4টা অথবা 5টা অথবা 10টা সাবডোমেইন নিয়ে কাজ করব, এগুলো ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে। তো সেই সাবডোমেইন গুলোর ক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের বাগ ফাইন্ড করতে পারি। যেমন কেউ প্রিফার করে প্রথমে ক্রস সাইট স্ক্রিপ্টিং ফাইন্ড করবে, কেউ প্রিফার করে এসকিউএল এ সে ভালো, এই জন্য সে এসকিউএল ইনজেকশন ট্রাই করবে। কেউ সাবডোমেইন টেক ওভার নিয়ে কাজ করে, সে সাবডোমেইন টেক ওভার নিয়ে কাজ করবে। অথবা কেউ সবগুলোই করে, তখন সে কি করবে, পর্যায়ক্রমে কাজ করবে। প্রথমেতে প্রথমে সে সাবডোমেইন গুলো খুঁজে বের করলো, পরবর্তীতে সেখান থেকে চেক করে দেখলো যে এইচটিটিপি লাইভ হেডার দিয়ে যে কোন সাবডোমেইন গুলো লাইভ আছে। পরবর্তীতে সেখান থেকে সে সাবডোমেইন টেক ওভার করার চেষ্টা করলো, পরবর্তীতে এক্সএসএস ভালনারেবিলিটি খুঁজে বের করার চেষ্টা করলো, সেটা না পারলে সেখান থেকে এসকিউএল এ গেল। এভাবে ডিপেন্ড করে, এক একজনের এক একটা মেথোডোলজি আছে। ধীরে ধীরে সময়ের সাথে সাথে এটা অটোমেটিক্যালি বিল্ড হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। আগেই বলেছিলাম যে খুব বেশি ইন্ট্রো দেব না, মেইন যে বিষয় টপিক, যে বিষয়টা সেই বিষয়ের উপরে কাভার করার চেষ্টা করব।